আলুটাকে ওই গ্রেট করার যে মেশিনগুলো হয়, ওই মেশিনে ভালো করে আলুগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে এই ঝুড়ি জাতীয় জিনিসেই ধোবে, তাহলে খুব ভালো ধোয়া হয়। আলুগুলোকে ধোয়ার পরে নুন দিয়ে জলটাকে কিন্তু মানে আলুগুলোকে ভাপাতে হবে, ঠিক আছে, ফোটা অবধি। আলুটা দেখবে একটা ট্রান্সপারেন্ট কালার নেবে। এবার ওই কালারটাই হচ্ছে আসল। ওইটাকে এভাবে দেখবে যখন ভাপাবে তখন দেখবে একটা গ্যাজা গ্যাজা উঠবে, ওই গ্যাজাটাই হচ্ছে স্টার্চ। তো ওই স্টার্চটাই ফেলতে হবে। তো ভালো করে আলুটাকে আবার সেকেন্ড ওয়াশ করে নিতে হবে। এই ভাপানো আলুটাকে কিন্তু অবশ্যই ওয়াশ করবে, নাহলে এই গ্যাজা যে স্টার্চগুলো এগুলো আলুর গায়ে থেকে যাবে, ভাজার সময় কিন্তু ভাজার পরে নরম হয়ে যাবে। তো ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে জলটা অবশ্যই ঝরাবে, এরকম ঝুড়ি জাতীয় জিনিসের মধ্যেই জলটা ঝরাবে। যতটা পারবে শুকনো করার চেষ্টা করবে আলুটাকে, না হলে কিন্তু আলু ভাজার পরে সগি হয়ে যাবে। তো ভালো করে শুকনো করে ডুবো তেলে ভাজতে হবে। দেখবে তেলে দেওয়ার সাথে সাথে আগে ফার্স্টে ভালো করে তেলটাকে হিট করে মিডিয়াম হিটে করবে, করার পরে আলুগুলোকে ছাড়বে, অল্প করে ছাড়বে, তাহলে আলুগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও খুব ভালো হবে। এয়ারটাইট কন্টেনারে রেখে দেবে, বাড়িতে প্রত্যেকটা মানুষ ভালো বলবে। ছোট বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে খেতে এটা ভালোবাসে। কেমন লাগলো? বাই।